কোটমারি ইউনিয়ন থেকে কোটমারি ইউনিয়নের বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দলের সদস্য সচিব আব্দুল বাসেদ মাস্টারের নেতৃত্বে কোটমারি ইউনিয়ন থেকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বিএনপির দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ায় অংশগ্রহণ করেছেন। আমি প্রথমেই সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই কোটমারি ইউনিয়ন আসলে এখান থেকে অনেক দূরে, দূরত্বটা অনেক বেশি। আপনাদের শোলমারিতে নদী পার হয়ে যেতে হয় আর কি। আপনার তিন চারটি ওয়ার্ড রয়েছে আপনার, সেখান থেকে আপনারা এসেছেন এই শীতে তাদের কষ্ট করে। বিশেষ করে আমাদের এই বয়োবৃদ্ধ মুরব্বীরা আমার সামনে আছেন, আমি এই জন্য আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমাকে এসে আপনারা ওখানে উপস্থিত পাননি, অনেকে হয়তো মনোকষ্ট পেয়েছেন যে আসলে আপনার প্রোগ্রাম দিয়ে নাই। এই নির্বাচন তারিখ যেহেতু ঘোষণা হয়েছে, সময় খুব স্বল্প, 2 মাস আমাদের কার্যক্রম বন্ধ ছিল। এই জন্য এত বেশি চাপ, আমি মানে প্রোগ্রামের পর প্রোগ্রাম, মানে ঘুমো খাওয়া কি সবকিছুরই আপনার সময় মানে সঠিকভাবে আর কি আপনার যেটুকু ঘুমের দরকার সেটা হচ্ছে না। সঠিক সময় আমি খাইতেও পারতেছি না, ছুটে বেড়াচ্ছি। এই জন্য হয়তো বা আমি আরেকটি প্রোগ্রামে আদিতবাড়িতে গিয়েছিলাম। আপনারা দীর্ঘ সময় যাবৎ কষ্ট করার জন্য আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কোটমারি সম্পর্কে যেটি বলবো, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। শোলমারিতে 4, 5, 6 3টি ওয়ার্ড মিলে আপনার একটি কেন্দ্র। এই কেন্দ্রে আমি যদি স্মরণ করি, আমি যে কটি নির্বাচনে অংশগ্রহণ করেছি, আপনারা বরাবরই আমাকে বিপুল ভোট দিয়েছেন এবং আমার জন্য আপনারা মানে অনেক রিস্ক নিয়েছেন। শত প্রতিকূল একটা অবস্থা, সরকারের সময় নির্বাচন, এই নির্বাচনে আপনারা জীবনের ভয় না করে, মামলার ভয় না করে, সেই ভোট ভাড়া দিয়ে সঠিক ভোট আপনারা গড়ে নেওয়ার চেষ্টা করেছেন। আর ভোটমারিতে একটি সবসময় একটি দল মানে প্রভাবিত করে রাখতো আর কি আপনার একটা অঞ্চলকে, সেটি আমাদের বাসেদের মতো দক্ষ সংগঠক তাদের নেতৃত্বে সেই রাহুমুক্ত করতে পেরেছে আর কি আপনারা অনেক মনে করেন। এখন কিন্তু সেই প্রভাব কিন্তু আপনার ওই দলের আর নাই, আমি যতটুকু জানি। যাই হোক, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিল হয়েছে। গতকালকে বাছাই ছিল, আপনাদের দোয়ায় বাছাই পর্ব আমি সুন্দরভাবে আমার বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। তো এখন নির্বাচন, তাই না? নির্বাচনের তারিখও ঘোষণা হয়েছে। তফসিল অনুযায়ী 22শে জানুয়ারি থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। 21 তারিখে আমরা প্রতীক হাতে পাবো। প্রতীক তো আমাদের হয়ে গেছে, কিন্তু আপনার আনুষ্ঠানিক যেটি আপনার নির্বাচনী যেটি প্রক্রিয়া, সেই অনুযায়ী আমাদেরকে 21 তারিখে আমাদের প্রতীক আমাদের হাতে উঠায় দেবে। আর 22 তারিখ থেকে আমরা প্রচারণা শুরু করতে পারবো। এখন আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে আমি কিন্তু এভাবে পরিবৈঠক বা বাসের যে কথাটি বললো যে একটি দল এভাবে আপনার লিফলেট বিতরণ করতেছে, এটি কিন্তু আপনার মানে সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন।
আমাদের ওই বিরোধী পক্ষরা মুখে আপনার এক কথা বলে, কিন্তু কার্যক্রম তো তাদের উল্টে। হ্যাঁ, এটি তারা বিধি লঙ্ঘন করতেছে আপনার। আমি আমাদের সব ইউনিয়নের নেতৃবৃন্দদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, বাসেদকেও বলবো যে যার যার এলাকায় এরকম যদি বিধি লঙ্ঘন দেখা যায় আপনার আর কি আমাদের বিরোধী পক্ষে, আমরা ম্যাজিস্ট্রেটের নাম্বার দিয়ে দিব যারা দায়িত্বে আছে। ইউনিভার্সিটির নাম্বার তো আমাদের নেতৃবৃন্দদের কাছে আছে, যাদের কাছে নাই তাদের কাছে আমরা নাম্বার দিয়ে দিব। তারা যার যার এলাকায়, আমি তো একাই শুধু পারবো না প্রোটেকশন দিতে, তাই না? আমাকেও জানাতে হবে না, সঙ্গে সঙ্গে তারা প্রশাসনকে যদি অবগত করে এবং যদি ডকুমেন্টারি প্রমাণ যদি আপনারা শো করতে পারে, তাহলে তাদের আর কি আপনার সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নেবে। আর আমরা তো 2018 সালে নির্বাচন করেছি এই প্রতিকূল অবস্থায়, দিনের ভোট রাতেই শেষ হয়ে গেছে। আপনাদের এলাকার কৃতি সন্তান বাসের তো বললো ভোটের সংখ্যা সেই সময়কার আপনারাও জানেন। আমি যে কথাটি বলতে চাই যে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে আমরা দোয়া অনুষ্ঠানে আপনার উপস্থিত হয়েছি, শরীক হয়েছি। তার ত্যাগের কথা বলে শেষ করা যাবে না। তার মতো ত্যাগ দেশের দ্বিতীয় কোনো ব্যক্তির নাই। সেই জিয়া পরিবারের যে ত্যাগ, এটি দ্বিতীয় কোনো পরিবারের নাই। আপনার আমার, আমরা যারা জিয়ার সৈনিক আছি, আমাদেরও অনেক ত্যাগ রয়েছে। আমরাও নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার, আপনারাও অনেকে জেল জুলুমের শিকার হয়েছেন। কিন্তু তাদের ত্যাগের কথা চিন্তা করলে, তাদের নির্যাতন নিপীড়নতার স্বীকার করলে আমাদের কিন্তু এটি সামান্য। সেই মানুষটিকে আমরা হারিয়েছি, তার জন্য আমরা প্রাণ ভরে দোয়া করব, সেই জন্য বেহেশত নসিব পান। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার হাতে কিন্তু 2018 সালে যেমন ধানের শীষ তুলে দিয়েছিলেন, এবার 2026 সালে যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনের জন্য আর কি ধানের শীষ প্রতীক আমার হাতে উঠায় দিয়েছে। আমরা এই 2018 সালে কি সকলে ভোট দিতে পেরেছেন? কি পারেননি? কিন্তু এই ভোটাধিকার, এই অধিকার ফিরে কে নিয়ে এসেছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের কারণে, দীর্ঘ সংগ্রাম আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপান্তরিত হয়। আর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আপনার ফ্যাসিস্টের পতন হয়। আর এই জন্য তো আমরা ভোটাধিকার ফিরে পাবো ইনশাল্লাহ এই 12ই ফেব্রুয়ারিতে, তাই না? জি জি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি আমাদের মাঝে নাই। আজকে তার বড় সন্তান আমাদের বর্তমান যিনি চেয়ারপারসন জনাব তারেক রহমান, উনি এখন চেয়ারপারসন, তাই না? সারা বাংলাদেশে কোটি কোটি ভোটার, আসন কয়টি? 300 আসনের মধ্যে আমি আপনাদের ভাই, আমি আপনাদের অনেকের সন্তানের মতো, আমার হাতে আপনার ধানের শীষ প্রতীক উঠায় দিয়েছে আপনাদের প্রতিনিধিত্ব করার জন্য। এখন এই ধানের শীষ যদি বিজয় লাভ করে, এই আসনটির যোগের মাধ্যমেই কি সরকার গঠন করা হবে। আর সরকার গঠন করতে পারলেই আমাদের জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন ইনশাল্লাহ, তাই না? আর তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারলেই আমাদের দেশটাতে বেগম খালেদা জিয়ার যে দীর্ঘদিনের সংগ্রাম, সে মরে যাও আর কি আপনার তার আত্মা শান্তি পাবে, তাই না? তাহলে আমাদের কি দায়িত্ব কর্তব্য কি ধানের শীষকে আপনার বিজয়ী করা, তাই না? আপনাদের উদ্দেশ্যে আমি যেটি বলবো, আমাদের উপরের জায়গায় আমরা যারা নেতৃত্ব দেই, আমাদের হয়তো বা ভুল বুঝাবুঝির কারণে আমরা সাংগঠনিক ভাবে কর্মসূচি পালন করেছি, হয়তো বা আপনার একটু আলাদা আলাদা ভাবে আপনার অনেকে করেছি, যদিও আমাদের এটা ঠিক হয়নি আর কি। আপনার এটা আপনাদেরকে আমরা দোষারোপ করতেছি না, দোষটা কিন্তু এটা আমাদের, এটা বাসুদেরও দোষ না, বা এটা মনে করি যে আমাদের দোষ। যাই হোক, সেই সময় পার হয়ে গেছে। যেহেতু আর কি আপনার
ধানের শীষ প্রতীক আমাকে তুলে দেওয়া হয়েছে। আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, তাহলে এই ঝামেলাটা আর থাকবে না, আমরা আলাদা কেউ থাকবো না। কারণ ধানের শীষ এক, বিএনপি এক, নাকি বিএনপির পরিবার এক। আমরা যার যার প্রোটোকল অনুযায়ী আপনাদের বাসের যে জায়গায় নেতৃত্ব দেয় সেই জায়গার প্রোটোকল পাবে, আমি যে জায়গায় নেতৃত্ব দিই আমি সেই জায়গার প্রোটোকল পাবো, নাকি দলের একটা কাঠামো আছে, গঠনতন্ত্র আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা চলবো। দল জরিপের মাধ্যমে যাকে বিজয়ী করা সম্ভব তাকে আপনার মনোনয়ন দিবে, তার পক্ষে আমাদেরকে সবাইকে থাকতে হবে, কাজ করতে হবে, কি এটি নিয়ম তো। আর আমি আপনাদেরকে আশ্বস্ত করতেছি, আমি ব্যক্তিগতভাবে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে যখন প্রতিনিধিত্ব করার সুযোগ দিবে, আমি আমার কাছে কেউ আপনার কম আর বেশি আপনার থাকবে, আমি কেউকে আপনার ভাগ করব না, যার যার জায়গার মূল্যায়ন সে আর কি আপনার পাবে। কি আমার এখানে রাজনীতি দল এটা অন্য জিনিস, আমার সঙ্গে আর কি আপনার অনেকের আত্মীয়তা থাকতে পারে, বন্ধুত্ব থাকতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু দলের সাংগঠনিক যেটা আপনার মর্যাদা, সেই সাংগঠনিক মর্যাদা অবশ্যই আমাকে সাংগঠনিক ভাবে মূল্যায়ন করতে হবে। কি বুঝতে পেরেছি? সেটি আপনারা অবশ্যই নিশ্চয়ই আর কি আপনারা সেটি আমার কাছে পাবেন। আর বাসে আর কি আপনাদের এলাকার যে সমস্যাগুলোর কথা বললো আর কি আপনার, আমি তো অনেকবার শোলমারিতে গিয়েছি, আমি আপনাদের শুধু ভোট মানি না, দীর্ঘদিন থেকে যেহেতু রাজপথে রাজনৈতিক মাঠে আছি, আমি প্রতিটি ইউনিয়নের মানে মানচিত্র যেমন জানি, ভৌগোলিক অবস্থানটা যেমন জানি, সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। আমি এইটুকু আপনাদেরকে নিশ্চিত করব যে আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে আমি আপনাদেরকে সাথে নিয়ে, বিশেষ করে আপনাদের নেতৃত্ব যেহেতু আপনার আপনাদের ফরাদ মাস্টার আছে, বাসেদ আছে, এইরকম যারা আপনার নেতৃত্বে আছে, তাদেরকে সাথে নিয়ে, তাদের পরামর্শক্রম, তাদের সহযোগিতা নিয়ে, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে তারাও আমাদের সাথে থাকবে, সবাইকে সাথে নিয়ে আমরা সেই কাজগুলো আর কি আমরা সম্পন্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘ করি না, আমি শুধু আরেকটি কথা বলবো। এই 16টি ইউনিয়ন, 4,26,000 ভোটার, এক মাস সময়ও কিন্তু নাই। আমি তো 22 তারিখের আগে আপনার বের হতে পারবো না। আজকে আমাদের এই যে দোয়া মাহফিল বলেই 7 দিন যাবত আমাদের এই দোয়া অনুষ্ঠানের কর্মসূচি রয়েছে, আগামীকাল শেষ হবে। এই জন্যই কিন্তু আমি এভাবে এই কর্মসূচিগুলো কিন্তু আপনার পালন করতে পারতেছি। কালকে থেকে কিন্তু আপনার এই সুযোগটাও থাকবে না। এখন এই যে বিশাল এলাকা, এটি বৃহৎ কাজ, এই কাজটি কি আমার একার পক্ষে সম্পন্ন করা সম্ভব? 4,26,000 ভোটারের সঙ্গে আমি দেখা করতে পারবো? 16টি ইউনিয়নে মাত্র 16 দিন সময় পাবো, একদিন করে একটা ইউনিয়নে কি আমি সব জায়গায় যেতে পারবো? তাহলে এটির দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। হয়তো বা আজকে আপনাদের সঙ্গে দেখা হয়েছে, অনেকের সঙ্গে আমার ভোটের পূর্বের পর্যন্ত অনেকের সঙ্গে দেখাই হবে না। এখন এটি মনে করা যাবে না যে আর কি আপনার বাবুল ভাই দেখা করলো না, কথা বললো না, আমার এলাকায় আসলো না, আর ভোট দিব আর কি আপনার নিজেরা যেমন বলা যাবে না, আপনাদের সামনে অনেকে এখানে তো নেতৃস্থানীয়, আপনারা যারা সম্মুখভাগে নেতৃত্ব দেন তারা এখানে এসেছেন, এবং সাধারণ ভোটার সমর্থকরা অনেক সময় আপনাদের কাছে এই প্রশ্নগুলো করবে যে আপনাদের প্রার্থী আসলোই না, আমার এলাকা আসলোই না। তখন তাদেরকে বুঝাবেন যে এই সময়ের মধ্যে তার একার পক্ষে আপনার আসা সম্ভব না, আমি তার পক্ষে এসেছি, আমি তার পক্ষে আপনার কাছে ভোট প্রার্থনা করেছি, আমাকে প্রার্থী মনে করবেন। যদি আগামী দিনে আপনাদের যেসব সেবা, সেই সেবাগুলো আর কি আপনারা উনি যদি না করেন, আমার কাছে জিজ্ঞেস করবেন, আমাকে আসি বলবেন। এই কথাগুলো আপনাদেরকে বুঝাইতে হবে, বুঝে ভোট প্রার্থনা করতে হবে, তাহলেই সম্ভব আর কি আপনার বিজয় সুনিশ্চিত করা। আবার
অহংকার করা যাবে না যে আমরা তো এমনি জিতবো, ভোট চাইলেও জিতবো, চতুর্পাশে ভোট, জয় জয় শুনতেছি আর কি আপনার, মানে ভোট না চাইলেও জিতবো। ভোট কোনো সময় বেশি হয়, যত ভোট বেশি ভোটের ব্যবধানে আসনটা আমরা দিতে পারবো, আমরা কিন্তু জনাব তারেক রহমানের কাছে তত বেশি বেশি গুরুত্ব পাবো, তাই না? তখন কিন্তু আমি আপনাদের কথাগুলো আর কি আপনাদের যে অধিকার সেটি কিন্তু আমি আদায় করে নিয়ে আসতে পারবো। আমি বলতে পারবো যে আর কি আপনার আমাকে এত ম্যান্ডেট দিয়েছে, যদি আমাকে উন্নয়নের সুযোগ না দেন তাহলে আগামীতে আমি সেই ম্যান্ডেট পাবো না, কি তখন বলতে পারবো না? আপনাদেরকে আরেকটা মেসেজ দিই, শুনে আপনারা খুশি হবেন। গত 18 সালে নির্বাচন করেছিলাম, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন কারান্তরীণ, আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন 8000 মাইল দূরে, আপনার সেই লন্ডনে। এইভাবে একটি অবস্থা আমরা নির্বাচন করেছিলাম। এখন তারেক রহমান কোথায়? দেশে। শুনে খুশি হবেন, আজকে বিকেল 3টায় উনি নিজে আমাকে ফোন করেছেন, ফোন করে আপনাদেরকে সালাম দিয়েছেন এবং উনি খোঁজ খবর নিয়েছেন আর কি আপনার কি অবস্থা, সার্বিক দিক আপনি উনি দীর্ঘ সময় আমার সঙ্গে কথা বলেছেন। উনি প্রশাসনিক খোঁজ খবর নিয়েছেন যে প্রশাসনিক কোনো সমস্যা আছে কিনা, সেগুলো আমি ওনাকে বলেছি, উনি আমাকে পরামর্শ দিয়েছেন এবং যে সমস্যাগুলো বলেছি উনি বলেছেন আমি এগুলো দেখতেছি। কি কথা বুঝতে পারছি? তাহলে আমাদের আপনাদের প্রতিনিধিত্ব করার যেহেতু আমাকে দায়িত্ব দিচ্ছে, আর আমার অভিভাবক কিন্তু আমার পাশে। এখন আমি আপনার কি তার সঙ্গে আপনার যে কোনো সময় যোগাযোগ করতে পারবো, কথা বলতে পারবো, ইচ্ছা করলে আর কি আপনার দিনে গিয়ে দিনে দেখা করেও আপনার আর কি ঢাকা থেকে ফিরে চলে আসতে পারবো, কি তাই না? তাহলে আমাদের আর কি আপনার এখন বুক ভরা সাহস শক্তি হয়ে গেছে, তাই না? এখন কি আমাদের আর কোনো সমস্যা আছে? গতবার তো আমরা ছিলাম বিরোধী দল নাকি, এখন কি আপনার কি বিরোধী দলে? এখন আমাদেরকে তো আপনার 1 নম্বর দল হিসেবে গণ্য করা হয় নাকি? এই জন্য আবার কিন্তু মানুষের সঙ্গে কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। মানুষের সঙ্গে যত ভালোবাসা, যত আর কি আপনি কি আপনার ভালো আবেদন জানাবেন, তত তত মানুষ আপনাদেরকে কি শ্রদ্ধা করবে। আর আমরা যদি অহংকার দেখাই, আমরা যদি মানুষকে অত্যাচার করি, অন্যায় অত্যাচার করি, তাহলে কি মানুষ আমাদেরকে ভালোভাবে নিবে? তার প্রমাণ তো দেখেছেন, দেশের সরকার যেরকম করেছে বিদেও সেভাবে নিয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরা ক্ষমতা আসার পরেও আমরা যেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, মানুষ যেন আমাদের কার্যক্রম দেখে আকৃষ্ট হয়ে আমাদের সঙ্গে যেন তারা থাকে, তাই না? যাই হোক, আমি পরিশেষে এই দীর্ঘ সময় যাবত আর কি আমাদের নেতৃবৃন্দদের কথা শুনলেন এবং সেই সুদূর আপনার শোলমারি তো এখন অনেক উন্নত। প্রথম যখন গিয়েছিলাম তখন আপনার রাস্তাঘাটও অনেক খারাপ ছিল, তারপর আপনার অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ ছিল। এখন তো আমি মনে করি যে বর্তমানে শোলমারির লোকজন বেশি সুখী, বেশি আর কি আপনার স্বাবলম্বী, তাই না? মানে গেলে খুব ভালো লাগে। যাই হোক, এই যে শোলমারির যে সমস্যাগুলো রয়েছে, ওই যে আপনার রাস্তা, আপনাদের যে বাঁধ নির্মাণ, এই বিষয়গুলো আর কি আপনাদের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আপনার সমস্যাগুলো চিহ্নিত করে আগামীতে যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, এই সমস্যাগুলো আর কি অবশ্যই আমি সমাধান করার চেষ্টা করি। আর বক্তব্য দীর্ঘ না করে আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক, খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।